দুনিয়ার কোন কর্মচারী নিরাপত্তা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গার চতুর্দিকে বেষ্টন করিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের সাকিনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ওই জায়গার ভিতরে দুনিয়ার যেই মানুষগুলো বসা থাকে প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে মহান মালিক ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মজলিসে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি মহান মালিকের শিখানো ভাষা দিয়ে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নামটা ধরে ফেরেশতাদের সামনে আলোচনা করেন, বলেন তো আমার ভাগ্যটা কত বড়? কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে না এসে অনেক মানুষ বাজারে বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা চাষ টলে বসে আড্ডা দেয়। সেই মানুষগুলা বলেন তো ওই জায়গার ভিতরে বসে কোনো সওয়াব পাবে? কোন নেকির আশা করা যাবে? কিন্তু যারা কোরআনের মাজলিসে আসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, উলামায়ে কেরামদেরকে ভালোবেসে কোরআনের মজমায় এসে বসে চুপচাপ ইস্তেকামতের সাথে বসে কোরআনের কারীমের তেলাওয়াত এবং আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো ধরে ধরে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। আমি সম্মানিত ভাইদেরকে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে কোরআনের মজমার ভিতরে এসে বসে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যগুলো খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মুমিন বান্দার জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিনিময় তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময় মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দলটা মাঠের ভিতরে ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করবে, নিজেরা শাহাদাত বরণ করবে, আর আমার আল্লাহর থেকে পুরস্কার নিয়ে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন। প্রত্যেকটা মুমিন বান্দার জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষ একটা গরু এবং বকরি লালন পালন করে 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস, 6 মাস লালন পালন করে। এরপরে মানুষটা ওই গরুটাকে নিয়ে বাজারে যায়, বিক্রি করে দেয়। বলেন তো ওই গরু লালন পালন করার পরে
বাজারে নিয়ে হাটে নিয়ে বিক্রি করার পরে যেই ব্যক্তি গরুটা লালন পালন করলো ওই ব্যক্তি আর মালিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই গরুর মালিক যার কাছে বিক্রি করে ওই ক্রেতা ওই গরুর মালিক হয়ে যায়। যেই ব্যক্তির কাছে বকরিটা বিক্রি করে দেয় ওই ব্যক্তি ওই বকরির মালিক হয়ে যায়। যে লালন পালন করলো সে আর মালিকানা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, মুমিন বান্দার জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো, মুমিন বান্দার জান এবং মাল এই দুইটা জিনিসের মালিক কে? আমার আল্লাহ হলেন এই জান এবং মালের মালিক। বিনিময় মুমিনকে দিবেন জান্নাত, ক্রয় করে আমার আল্লাহ নিয়েছেন। এখন জান আমার সাথে আছে না নাই? আছে। আমার দেহের ভিতরে আমার জান আছে না নাই? আমার ঘরের ভিতরে আমার মাল আছে না নাই? এটা আমার আল্লাহ ক্রয় করে নেওয়ার পরে এটাকে আমানতদারি হিসাবে আল্লাহ আমাদের কাছে রেখেছেন। এই জান এবং মাল আমি যদি সঠিকভাবে ব্যয় করতে পারি তাহলে আমি বিনিময় পাবো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন, এটার মালিক আল্লাহ। কিন্তু জান আমার কাছে আছে, মালও আমার কাছে আছে। আমার আল্লাহ আমানত হিসাবে রাখছেন। সময় হলে এই জান আমার কাছে থাকবে না, এই সম্পদও আমার কাছে থাকবে না। এই দুইটা জিনিস আমার আল্লাহ সময় হলে নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হওয়ার সাথে সাথে 10 তলা এক বিল্ডিং সে বানিয়েছে। বলেন তো, মৃত্যু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ওই বিল্ডিং এর মালিকানা থাকে না। কথা বলেন ঠিক কিনা? শরীর থেকে, তার জিসিম থেকে, তার দেহ থেকে আমার আল্লাহ যখন জানটা নিয়ে নেন ওই মানুষটা আর জীবিত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানের মালিক আর মালের মালিক নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আল্লাহ যখন নিয়ে নেবেন আর ওই জানের মালিকও থাকবে না, আর ওই মালের সম্পদের মালিকও সে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জান থাকতে, এই মাল থাকতে, এই দুইটা জিনিস থাকা অবস্থায় এটাকে সঠিক কাজে আমার ব্যয় করতে হবে। যদি ব্যয় করতে পারি আমি খাঁটি মুমিন হিসাবে আমার আল্লাহর কাছে পরিচয় পেয়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান এবং মাল এই দুইটা জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সঠিকভাবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে সাহাবী আজমাইনগণ ব্যয় করেছেন জান, সাহাবী আজমাইনগণ কিভাবে আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাজমার ভিতরে বসে প্রতিদিন মসজিদে নববীর ভিতরে এক কোণায় বসে দোয়া করেন আর চোখের পানি ফেলেন। গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। এই আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে সাদকে ডাকলেন, ও সাদ, কোন জিনিস তোমাকে কাঁদায়? তুমি কি জন্য কাঁদো বলো? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা সুন্নাত আদায় করতে পারতেছি না। যদি সেই সুন্নাতটা আমি আদায় করতে না পারি আর সুন্নাতটা আদায় না করে যদি আমি কবরে যাই, হতে পারে এই সুন্নাতটা আদায় না করার কারণে আমার আল্লাহ কবরের ভিতরে আমাকে আযাব দিতে পারেন। সেই ভয়ে আমি আল্লাহর কাছে ক্রন্দন করিতেছি। সুন্নাতটা আদায় করতে পারি না দুইটা কারণে। বলেন কয়টা কারণে? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা। একটা কারণ হলো আমার মাল নাই, সম্পদ নাই। আরেকটা কারণ হলো আমি কালো কুচ্ছি,
আমার চেহারার কোনো ঢঙ্গ নাই, আমার চেহারা, আমার সুরত হলো বড় কালো। এই দুইটা জিনিস থাকার কারণে আমি একটা সুন্নত আদায় করতে পারিতেছি না। নবীজি বলেন সেই সুন্নতটা কি? বলে আমি বিবাহ করতে পারিতেছি না দুইটা কারণে। এক নাম্বার, আমার সম্পদ নাই। আমি দীর্ঘ 8 মাস যাবৎ মুসলমান হয়েছি, মুসলমান হওয়া সত্ত্বেও আমি এই 8 মাস যাবৎ এই সুন্নত আদায় করার জন্য চেষ্টা করি, কিন্তু পারি না, কারণ আমার মাল নাই। যেই ব্যক্তির মাল নাই, চেহারারও ঢং নাই, শরীরটা বড় কালো বেটে, ওই ব্যক্তিকে কোন মানুষটা তার কন্যাকে বিবাহ দিবে? কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মানুষ এই দুইটা জিনিস দেখে কন্যাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, একটা দেখে মাল, আরেকটা দেখে সুরত। যদি সুরত ভালো থাকে কন্যা দিয়ে দেয়, কোনো চিন্তা করে না। মাল নাই, কালো, সুরত নাই, কিন্তু মাল আছে, সম্পদ আছে, তার কাছেও তার কন্যাটা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সেই সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা জিনিস নাই, সম্পদ নাই, চেহারারও কোনো ঢং নাই, কালো কুচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার সাথে সাথে নবীজি একটা চিনপুট লিখলেন, একটা চিঠি লিখলেন, বললেন যাও এই সাহাবীর বাড়িতে যাও। এই সাহাবীর একটা মেয়ে আছে, সেই মেয়েটা হলো হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন। হুরে মদিনা অর্থাৎ হুরে মদিনা মানে মদিনার সবচাইতে বেশি সুন্দরী, মদিনার সবচাইতে বেশি সুন্দরী। যেই মানুষ 8টা মাস মুসলমান হয়েছে, বিবাহের জন্য কোন কন্যা সন্তান মিলাতে পারতেছেন না, 8 মাস পরে যখন নবীজি বলেছেন যে হুরে মদিনা, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী একটা মেয়ের সাথে তোমার বিবাহে আবদ্ধ করে দেওয়া হবে, বলো তুমি রাজি আছো কিনা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে, আনন্দে, চিত্তে নিসমিহি তাকাইয়া, নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ বলেন। বিবাহের কথা বললে কে খুশি না হয়? কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বাবা যেটা পর্যন্ত খুশি হয়ে যায় বিবাহের কথা শুনলে। কথা বলেন ঠিক কিনা? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পেয়ে বড় আনন্দিত হয়ে সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন। জয়া যখন চিঠিটা হুরে মদিনার বাবার হাতে দিলেন, সাহাবী চিঠিটা দেখে একবার চিঠির দিকে তাকায়, আর একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন তাকায়, দেখে সাদের মালও নাই, সম্পদ নাই, চেহারাও নাই, শরীরের ভিতরে কোনো ঢং নাই, তার চেহারার কোনো ঢং নাই, বড় কালো। এই দিকে যখন তাকাই তখন প্রস্তাবটা না করে দিতে মনে চায়, কিন্তু যখন প্রস্তাবের দিকে তাকাই, চিঠির দিকে তাকাই, তখন দেখে যে এই চিঠিটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই, দুনিয়ার কোন মানুষের লেখা চিঠি না। এই চিঠি তো সরকারে দো আলম বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্তাব তো আমি না করতে পারি না। এটা তো যাকে না বানালে দুনিয়ার কোন কুল কায়নাত কিচ্ছু বানাতেন না, সেই নবীর দরখাস্ত, সেই নবীর প্রস্তাব, এটা আমি না করতে পারি না। কিন্তু যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, বড় কালো, চেহারার ঢং নাই, আবার সম্পদ নাই, মালও নাই, কিভাবে নিজের কন্যাকে তার হাতে তুলে দিই? সেই সাহাবী এই কথা চিন্তা করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিলেন, যাও তুমি চিঠি নিয়ে চলে যাও, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না। এবার যখন বাবা ঘরের ভিতরে ঢুকছেন, হুরে মদিনা ঢুকার সাথে সাথে বাবাকে বলেন, বাবা
তোমার চেহারা কিছুক্ষণ আগে বড় সুন্দর ছিল, তোমার চেহারাটা বড় সৌন্দর্য অবস্থায় গেলা, কি হলো তোমার চেহারাটা এত কালো কেন, এত কুৎসিত কেন, কি হয়েছে তোমার? এবার বাবা বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এমন একটা ছেলের ব্যাপারে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি সেই প্রস্তাবে রাজি হতেও পারি না। কারণ হলো সেই ছেলেটা বড় কালো, বড় কুৎসিত, ছেলেটার চেহারার কোনো ঢং নাই, আবার সম্পদ নাই, মালও নাই। আমি এমন একটা ছেলের কাছে মা তোমাকে আমি কিভাবে তুলে দেই? এই কথা চিন্তা করে আমি ছেলেটাকে না করে দিয়েছি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না করে দিয়েছি। এবার ঘর থেকে হুরে মদিনা বলে, বাবা তুমি কি জানো এই প্রস্তাব কে দিয়েছেন? এটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। হুরে মদিনা বলে, মেয়েটা বলতেছে আমি এই প্রস্তাব ফিরে দিতে পারবো না, এই প্রস্তাবে আমি রাজি আছি। বাবা ছেলেটা কালো থাক, সম্পদ না থাক, যাই থাক, সেই ছেলের ব্যাপারে আমি রাজি আছি। বাবা আপনি বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এবার হুরে মদিনার বাবা চলে যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও সাদ আমি রাজি না হলে কি হবে? এখন আমি রাজি, কারণ আমার সন্তান হুরে মদিনা রাজি হয়েছে, সুতরাং এখন আমি রাজি। চলো সাদ, তুমি বিবাহের প্রস্তাব, তোমার প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়েছে, আমি রাজি। যাও বিবাহ সংগঠিত হবে, যাও নবীজিকে যায় জানায় দাও আমরা রাজি। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুরে মদিনার বাবা রাজি, হুরে মদিনা রাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ তোমাদের দেল মাহর আমি ধার্য করে দিলাম 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। আমি 400 দিরহাম নির্ধারিত করে দিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো মাল নাই, এই দেল মোহর আমি কিভাবে দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু দিরহাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং একটা চিনকুট লিখে দিলেন, যাও তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি নিয়ে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিরহাম দিলেন। এই দিরহামগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ চলে যাও আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিরহাম দিলেন। এই দিরহামগুলো নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাইয়া কিছু বিবাহের উপঢৌকন গুলো কিনবেন। সেই বিবাহের উপঢৌকন গুলো কেনার জন্য মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই মদিনার বাজারে এলান হচ্ছে, এক সাহাবী এলান দিচ্ছে, ও মদিনার সাহাবীরা চলো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চিন্তা করেন, আমি বিবাহের ভিতরে এই উপঢৌকন গুলো কিনে নিয়ে বিবাহের ভিতরে বিবাহের আঞ্জামে আমি আবদ্ধ থাকবো, আর যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, যাকে আমি সবচাইতে বড় মহব্বত করি, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলা করবেন, আমি বিবাহের আলিঙ্গনে বিবাহের কাজে আমি ফুর্তি ফার্তা করবো, এটা হতে পারে না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই বিবাহের উপঢৌকনগুলো না কিনে সেই দিরহামগুলো দিয়ে তিনটা জিনিস ক্রয় করলেন। একটা যুদ্ধের ঢাল কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, তরবারি কিনলেন। এই তিনটা জিনিস ক্রয় করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। গেলেন মদিনার বাজারে নিজের বিবাহের উপঢৌকনগুলো কিনবেন। গেলেন মদিনার বাজারে নিজের বিবাহের সরঞ্জামগুলো কিনবেন। সেগুলো কেনার জন্য যাওয়ার পরে যখন শুনতে পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, সাথে সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আঞ্জামগুলো কিনা বাদ দিয়ে, বিবাহের সমস্ত উপঢৌকনগুলো কিনা বাদ দিয়ে তিনটা জিনিস ক্রয় করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই, নবীজি আমাকে দেখে আমার বিবাহের কাজের ভিতরে পাঠাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কথা চিন্তা করলেন। আবার যদি আমার সাথী সঙ্গীরা আমাকে দেখে ফেলে তো আমার ঘটনাটা, আমার কথাটা আল্লাহর নবীর কাছে জানিয়ে দিতে পারে। আর নবীজি যদি বলেন সাদ তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি চলে যাও, তোমাকে যেই কাজের জন্য আমি পাঠিয়েছি সেই বিবাহের উপঢৌকনগুলো কিনে তুমি বিবাহের কাজে চলে যাও, আমি আল্লাহর রাসূলের সেই কথাকেও আমি ফিরাইয়া দিতে পারবো না, আমি রাজি না হয়ে থাকতে পারবো না। সুতরাং একটা কৌশল অবলম্বন করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর একটা কাপড় কিনলেন, কালো কাপড়। সেই কালো কাপড়টা কিনে নিজের চেহারাকে ঢাকলেন, শুধু দুইটা চোখ বের হয় এতটুক জায়গা খালি রাখলেন, সমস্ত চেহারাটা ঢেকে রাখলেন কাপড় দিয়ে। এরপর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যুবক মানুষ ছিলেন, যুবক মানুষ, আবার মাত্র 8 মাস হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইমানের জজবা দিলের ভিতরে খুব, ইমানি জজবা দিলের ভিতরে খুব বেশি, এবং যুবক বয়স। এমন সময় তরবারিটা কেমন চালাতে পারে যুদ্ধের ময়দানে একটু চিন্তা করেন। আরে যুবকরা কিভাবে পারে সেটা আমাদের কিছুদিন আগেই যুবকরা দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যদি যুবকরা ঝাঁপিয়ে পড়ে, সেই যুবককে থামানোর জন্য দুনিয়ার কোন মোকাবেলা তাদেরকে ফিরাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তরবারি চালাতেছেন, তরবারি চালান। সামনে যত শত্রুরা আসে সমস্ত শত্রুগুলো জমিনের সাথে পড়ে যায়, একটা শত্রু তার সামনে টিকতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তরবারি চালিয়ে যখন সেই কাফেরদের তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন, কোথায় বলেন? কাফেরদের তাঁবুর ভিতরে। কাফেরদের ভিতরে যখন ঢুকে পড়লেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তরবারি চালালেন সমস্ত কাফেরদেরকে শেষ করে দেন। কোন শত্রু তার সামনে এসে টিকতে পারে না। যখন কাফেরদের তাঁবুর ভিতরে ঢুকে পড়েছেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন। চতুর্দিক থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা শেষ করে দিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে নিয়েছেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে তীর নিক্ষেপ করেন। শত্রুরা একের পর এক তীর নিক্ষেপ করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। সেই জায়গার ভিতরে কাফেরদের তাঁবুর কাছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাহাদাত বরণ করার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও আমার যেই সাহাবীগুলো এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে সবাইকে ডেকে নিয়ে আসো, সব লাশগুলোকে তোমরা একত্রিত করো। এবার যখন সাহাবীরা লাশগুলোকে একত্রিত করতেছেন, সাহাবীরা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যায়া দেখেন একটা যুবক পড়ে আছে, চেহারাটা কালো গিলাফ দিয়ে ঢাকা, ডানেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না, তার দেহের ভিতরে অসংখ্য তীর নিক্ষেপ হয়েছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীরা চলে গেলেন আল্লাহর নবীর কাছে, বললেন যে একটা যুবক এইভাবে কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে, তার লাশটা পড়ে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পারতেছি না, তার দেহটা, তার চেহারাটা কালো গিলাফ দিয়ে ঢাকা। এবার আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, যাও সেই কালো গিলাফটা সরিয়ে দেখো কে। কালো গিলাফটা সরিয়ে দেখেন অন্য কোন সাহাবী না, এ তো আমাদের ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে সংবাদ দিলেন, নবীজি সংবাদ শোনার সাথে সাথে বললেন, আমাকে নিয়ে চলো, আমি সাদের কাছে যাব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, আল্লাহর নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখে, শরীরের ভিতরে অসংখ্য তীরের আঘাত দেখে নবীজি সহ্য করতে পারলেন না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে নিজের হাতটা বুলিয়ে দিলেন। আবার উপরের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আবার নিজের চেহারাটা সামান্য একটু ফিরাইয়াও নেন, আবার চোখের পানিও ফেললেন। তিনটা ঘটনা ঘটে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব এমন করলেন কেন? এবার নবীজি বলেন, আমি যখন সাদকে দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি, সাদ আমাকে ভালোবেসে কিভাবে নিজের জীবনটাকে যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করে দিল। এই কথা যখন মনে করেছি, সাথে সাথে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েছে। এরপরে আমি দেখতেছি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহে আবদ্ধ না হয়ে সমস্ত কিছুকে ত্যাগ করে ইসলামকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে যুদ্ধের ময়দানে আইসা যখন শাহাদাত বরণ করেন, সাথে সাথে সেই সাদকে নেওয়ার জন্য সেই জান্নাতের হুর বা সিরিয়াল ধরেছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমি নিজের চেহারাটা একটু ফিরাইয়া নিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, রাসূলের চোখের পানি ঝরঝর করে পড়ে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে যুদ্ধের ময়দানে আইসা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এইভাবে সাহাবীরা তাদের নফসকে, তাদের জীবনকে এইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এজন্য আমার আল্লাহ বলেন, আমি মুমিন বান্দাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। সাহাবীরা শাহাদাত বরণ করে একটা পুল পার হয়ে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীদের মতো আমাদের জীবনটা ব্যয় করার জন্য, সাহাবীদের মতো ইসলামের জন্য, কোরআনের জন্য এবং ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমাদের জীবনটাকে সাহাবীদের মতো ব্যয় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।